নামে খেজুরের গুড় হলেও এতে নেই কোনো খেজুরের রস, দেয়া হচ্ছে কৃত্রিম রং আর ক্ষতিকর কেমিক্যাল। একসময় ভেজাল গুড়ের প্রধান কেন্দ্র ছিল সাভারের এই নামাবাজার এলাকা। প্রশাসনের বারবার অভিযানও বন্ধ হয়নি এই কারবার। এক জায়গায় বন্ধ হলে নতুন করে শুরু হয় আরেক জায়গায়। উপজেলা প্রশাসন, ভোক্তা অধিদপ্তর, বিএসটিআই ও র্যাব একাধিক অভিযান চালিয়েছে। মালামাল ধ্বংস, জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও দুর্নীতিবাজ ব্যবসায়ীরা রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে কারখানাটি সরিয়ে নিয়ে ভেজালের কর্মযজ্ঞ শুরু হয়েছে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের ফুটনগর এলাকায়। রাত বাড়ার সাথে সাথে ব্যস্ততা বাড়ে এই ভেজাল গুড়ের কারখানায়। এখানেও তৈরি হচ্ছে ভেজাল গুড়, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এটার মধ্যে কি খেজুরের রস আছে? জি না। কি দিয়ে বানানো হয়েছে এটা? ওই এলসিগুর কাইটা ওটা হচ্ছে জাল করলে তখন নামাই দিলে এরকম হয়ে যায়। মহাজনরা ইন্ডিয়া থেকে এই চিনি গুড়গুলা কিনে আনে, এগুলা চুলার উপরে দেই। চুলার উপরে দেয়া ধরেন জ্বালানোর পরে গুড়টা নরম হয়ে যায়। গুড়টা নরম হওয়ার পরে গুড়টা নামানোর পরে মনে করেন ফুড পান কালার আছে, ওই ফুড পান কালার দিয়া মানে গুড়ের কালার করা হয়। স্থানীয়দের দাবি, কারখানা মালিকরা প্রশাসন ও কর্মকর্তাদের ম্যানেজ করে এই অবৈধ কার্যক্রম চালাচ্ছেন। ভেজাল চিনি আছে, চিনি ছাড়া তো পাওয়া যায় না। এই ভেজাল এগুলোর মধ্যে চিনি? হ্যাঁ, কম বেশি সবটাই আছে। আর বইলে চিনি আছে, যে এইগুলি নেয় আমরা চিনি আছে তা বইলেই দিই, আমরা না করি না। এ নিয়ে এখনো অভিযোগ না পাওয়ার দাবি স্থানীয় প্রশাসনের। যে অবৈধ গুড় কারখানার যে বিষয়টি বললেন, এটি অবশ্যই আমাদের নোটিফিকেশন আসলে আমরা এটির বিরুদ্ধে অতীতে যেরকম মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এখনো মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ভেজাল গুড়ের কারখানায় অভিযান ও জরিমানা ছাড়াও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি।